আপনারা আমাকে বাধ্য করেছেন ডাক্তার হতে, তাইলে আপনারা আমি আজকে প্রতিবাদ করতে গিয়ে কেন আপনারা আমার চাকরি খেয়েছেন, কেন আমার পেটে লাথি মেরেছেন? আপনি লাগলে অন্য ডক্টরদের সাথে লাগেন, আপনি লাগলে আপনার যে 8টায় ডক্টর আসে আপনার 10টায় ডক্টর আসে, কেন সেটা বলেন নাই? তারা ফিঙ্গার দেয়, তারা সবকিছু দেয়, তখন কেন আপনারা বলেন নাই? আপনাদের কাজ তো এসি রুমে বসে থাকা না, আপনাদের কাজ হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে দেখা। একটা ডিপার্টমেন্টে অনেক দিন ধরে সো আমি মুখস্থ হয়ে গেছে কোন রোগী কি ট্রিটমেন্ট দেয়, ওনারা আমাকে বাধ্য করেছে। তার মানে এই নয় যে আমি একটা রোগীকে ট্রিটমেন্ট দিব। কক্সবাজার সদর হসপিটালের একটি দুর্নীতি নিয়ে মুখ খুলেছি বিদায়, আমার চাকরি থেকে আমাকে বরখাস্ত করেছে, এটার সুবিচার পেতে চাই। আমার নাম হচ্ছে সৈয়দা তারানা তাবাচ্চুম মিল্কি, তবে সবাই আমাকে মিলি নামেই চিনে। কক্সবাজার সদর হসপিটালে আমি 1 আগস্ট 2022 সালে MBM মুন্সি বাংলাদেশ লিমিটেড থেকে ক্লিনার পদে যোগদান করি, কিন্তু আমাকে হসপিটালের দায়িত্বরত যারা আছে তারা পুরাতন বিল্ডিং অর্থাৎ হচ্ছে ইমার্জেন্সি বিভাগের একজন গাইনি ডক্টর ছিল লামারি ম্যাডাম, ওনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখে। আমি ওই দায়িত্বে ছিলাম। ওই দায়িত্ব থাকাকালীন ওপিডি ভবন চালু হয়েছে, কক্সবাজার সদর হসপিটালে ওপিডি ভবন চালু হয়েছে। ওখানে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট করেছে। ওখানে 3 তলায় 327, 328 এবং 315 নাম্বার 3টা রুম হচ্ছে চক্ষু ডিপার্টমেন্ট। 3টা ডিপার্টমেন্টে আমাকে দায়িত্ব দিয়েছে চক্ষু ডক্টরের অ্যাসিস্ট্যান্ট হিসেবে, কিন্তু আমার যে জয়েনিং লেটার সেখানে রয়েছে আমি একজন ক্লিনার। আমাকে তারা জয়েন করাইছে একজন অ্যাসিস্ট্যান্ট হিসাবে, কিন্তু আমার লেখা আছে এই যে ক্লিনার। তো আমরা যদি 50 জন রোগী দেখতাম, আমি আর ডক্টর সাদিত, উনি তো ডক্টর না, উনি সাদিত অপটোমেট্রিস্ট একটা অর্জন করেছে, উনি আর আমি দেখতাম। আমাকে বাধ্য করতো করার জন্য, কিন্তু আমি বাধ্য হয়ে পেটের জন্য করতাম। আর যদি আমার টাকা থাকতো তাহলে আমি ক্লিনারের দায়িত্বতে চাকরি করতাম না, কারণ আমার একটা সম্মান আছে, আমি মনে করি সেটাও একটা চাকরি। সো আমি চাকরিকে রেসপেক্ট করি। তাইলে আমার প্রয়োজন ছিল, ওনাদের উচিত ছিল আমাকে ক্লিনারের দায়িত্ব পালন করা। যারা ক্লিনার হিসেবে আছে তারা যদি পরিষ্কার করায়, তাইলে আমাকে কেন ডক্টরের চেয়ার আপনারা বসিয়েছেন? আমি আপনাদের দুর্নীতি নিয়ে মুখ খুলতেছি, তাই আমাকে আপনারা ডক্টরের অ্যাপ্রন পরে আমাকে, আমার থেকে কোনো অর্জন নাই, কোনো ডিপ্লোমা নাই, কোনো কিছু নাই। আমি ক্লাস 10-এর সার্টিফিকেট দিয়ে আপনাদের ডক্টরের হাই ডিপার্টমেন্টে আপনাদের রোগীদের আমি ট্রিটমেন্ট দিচ্ছি। আমার কাছে প্রুফ আছে, আপনারা দেখতে চাইলে আমি দেখাতে পারি। ইভেন ওই যে ডক্টর চলে যেত 2 ঘন্টার জন্য, তার বাচ্চাকে স্কুল থেকে পাঠিয়ে দিত ঘরে। তাইলে আপনি চাকরি করতেছেন, আপনার বাচ্চা চাকরি তো করতেছেন না, আপনি চাকরি করতেছেন, আপনি হালালের সহিতে করেন। আপনি কেন আপনার এই যে চাকরিকালীন অবস্থায়, আপনার ডিউটিকালীন অবস্থায় আপনি আপনার বাচ্চারে দিতে যাচ্ছেন স্কুলে, আবার নিতে আসতেছেন? কখনো কোনো ডিপার্টমেন্টের আমাদের এডি আরএমও কখনো কেউ এটা নিয়ে কমপ্লেন করে নাই। যখন আমাদের ওখানে উপর থেকে ভিজিট আসবে, এমনিতে এসি রুম বন্ধ থাকে, আপনারা চাইলে ভিডিও ফটোস নিতে পারেন, আমাদের ওখানে সিসি ক্যামেরা রয়েছে, সব ডিপার্টমেন্ট বন্ধ থাকে। তাইলে আমি একজন ক্লিনার, আমি 328 নাম্বার রুমে থাকি, আমি একটা মেয়ে, আর একজন ডক্টর, উনি একজন ছেলে, আমার ডিপার্টমেন্ট বন্ধ থাকে। আমি সেটা নিয়ে অন্যায় আমি দিয়েছিলাম, বিচার দিয়েছিলাম। তখন আরেকটা ডক্টর ছিল, উনি আমাকে কুপ্রস্তাব দিয়েছিল, ডক্টর মুমিনুর রহমানকে বিচার দিয়েছিলাম, কিন্তু উনি বিচার করেছিল। ইভেন বলেছিল আজকের পর থেকে আই ডিপার্টমেন্টের দরজা খোলা থাকবে। ডক্টর মুমিনুর রহমান উনি মানুষের জন্য খারাপ হোক, কিন্তু সেটা অন্যায়ের বিচার করেছে। ইভেন ওনার চাকরি চলে গিয়েছিল, ওটা বিচার করেছে। এরপরে আরেকজন ডক্টর নিয়োগ করেছে। আমি একজন ক্লিনার, আমি অন্যায়ের সাহসটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, আমি করেছি। এটার জন্য আপনারা হুমকি দিতে পারেন।